أيها المسلمون أيها المؤمنون اتقوا الله عز وجل في كل وقت من أوقاتكم وفي كل شأن من شؤونكم، فتقوى جمع كل خير والفسق والفجور جمع كل شر. وبعد، فقد شرع الله عز وجل الأعياد لمصالح عظيمة ولحكم كثيرة قد لا نعرفها. ومن مقاصد الحج البراءة من المشركين في أعيادهم وعباداتهم، وأذان من الله ورسوله يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله، فنحن بريئون من أهل الشرك وأعمالهم الشركية، ونحن موحدون لسنا مشركين. ولذلك من تلبية الحجاج لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. وفقنا الله جميعا إلى عمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সমাজ শুদ্ধি আলহামদুলিল্লাহ, আমরা ঈদুল আজহা ঈদুল আজহার সালাত সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই যে ঈদটা আদায় করলাম আমরা, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত যে আমরা ঈদ আদায় করেছি, এবং ঈদের অনেক হিকমত রয়েছে যা আমরা জানি না, এবং হয়তো বা কিছু আমরা জানি। তবে একটা কথা আমি বলতে চাই যে ঈদ মানে এটা নয় যে আপনি আপনার পরিবার নিয়ে থাকবেন তখন ঈদ হবে, তাছাড়া হবে না। আপনার বাপ মা মরে গেলেও আপনাকে ঈদ করতে হবে, এবং ঈদের যে সালাত আপনি সেটা আদায় করবেন, ঈদের তাকবীরও বলবেন। সুতরাং কারো মরণের ওপরে, কারো জিন্দা হওয়ার ওপরে এই ঈদ নির্ভর করে না। এটা আনন্দ, শরীয়তসম্মত আনন্দ, কাজেই মুখ কালা করার কোনো প্রয়োজন নেই। আমরা বাঙালি হিসেবে একটা ইমোশনাল, বেশি আবেগী, মনে করি আমাদের ঈদটাই হলো না। আফসোস করে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিই যে আমার ঈদটা হলো না, পরিবার থেকে বিচ্ছিন্ন। কেন হবে না ভাই? ঈদের ক্ষেত্রে কীগুলো বলা আছে, পরিবার সাথে নিয়ে থাকলে ঈদ না হলে না। আজ আমরা এতটাই পরিস্থিতির শিকার যে এই ঈদকে ধরার জন্য প্রয়োজন মারা যাওয়ার পরিস্থিতি, লঞ্চ ডুবি হয়ে মারা যায়, তারপরে ঈদ ধরতেই হবে, এরকম আছে না? তো আমরা বেশি ইমোশনাল, আসলে এটা নয়। ঈদটা আল্লাহ রাব্বুল আমিন বিভিন্ন হিকমতে শরীয়ত সম্মত করেছেন। যেমন আজকে 10 জিলহজ, 10 জিলহজ ঈদটা রাখা হয়েছে। এটা একটা আনন্দ। কিসের আনন্দ? যে অনেক বড় বড় ইবাদত আদায় হলো এই 10 দিনের ভিতরে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনগুলির মতো কোনো সৎ আমল, কোনো দিনের সৎ আমল এই দিনগুলোর মতো এতটা সৎ না, এতটা পাক পবিত্র না, আল্লাহর নিকট এতটা প্রিয় নয়, এমনকি জিহাদও নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এত সুন্দর সুন্দর আমলগুলি কিন্তু আমরা এই দিনগুলিতে করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আরাফার রোজা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার রোজা রাখলে আমার আল্লাহর প্রতি বিশ্বাস যে তিনি এর বিনিময়ে 2 বছরের গুনাহের কাফারা করেন, 1 বছর আগত 1 বছর বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা। সেই আরাফার রোজা আমরা রেখেছি। আর যারা হাজি তারা তো আশা করি সাধারণ ক্ষমা পেয়ে গিয়েছে। এবং হাজিদেরকে নিয়ে আল্লাহ ফখর করেন, এই জমিনের আসমানে অবতরণ করেন ওই আরাফা দিবস, যেটা গতকালকে পাস্ট হয়ে গেছে। তো এই যে একটা বড় ধরনের ইবাদত, এমনকি রাসূল বলেছেন যে আরাফাটাই হলো হজ। সেই আরাফা এত গুরুত্বপূর্ণ আরাফা যে আল্লাহ রাব্বুল আরাফাবাসীকে নিয়ে, হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের নিকটে ফখর করেন, বলে যে মাজা আরাদা বলে এই সমস্ত হাজিরা কী চেয়েছে। মানে অনেক আগের দিকে ইঙ্গিত। যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতারা না করা দিয়ে গেছে যে ফিতনা ফাসাদ করবে। আমরা তো আমার তসবিহ যখন করছি, তসবিহ প্রশংসা করছি। তো আল্লাহ এই আরাফাবাসীদেরকে লক্ষ্য করে দেখে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যে মাজা আরাদা হাওলা, এরা কী চেয়েছে বলো তোমরা? ফিতনা ফাসাদ করার জন্য এসেছে, রক্তপাত করার জন্য এসেছে? এবং আল্লাহ রাব্বুল সাধারণ ক্ষমা ঘোষণা করেন। হজ্জের মতো গুরুত্বপূর্ণ ইবাদত হয়। এই দিনগুলোর জিকির আজকাল অনেক মূল্য রয়েছে। তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর সাহাবায়ে কেরাম পাঠ করতেন, 2 ভাবে পাঠ করতেন। একটা হলো উন্মুক্ত তাকবীর, পহেলা জিলহজ থেকে শুরু হয়ে 13 জিলহজ পর্যন্ত চলতে থাকবে, কন্টিনিউ হবে।
8 হলো মুকায়্যাদ তাকবীর, সালাতের পরে, ফরজ সালাতের পরে পরে এই তাকবীরটা, মানে হালকা এ করবে, জিকির করলেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে আপনি তাকবীরটা বললেন। তো প্রতিটি সালাতের পিছনে, ফরজ সালাতের পিছনে এই তাকবীর বলা কি সুন্নাহ, মুস্তাহাব। তো সেগুলো আমরা করতে পেরেছি। এক কথায় আল্লাহর অসংখ্য নেয়ামতের শুকরিয়া হিসেবে আমরা এই ঈদটা উদযাপন করছি। মানে হাজিদের হজ করা হয়েছে, আর অনেক বড় বড় যারা নন হাজি তাদেরও অনেক বড় বড় আমল হয়েছে, যেমন আরাফা রোজার কথা বললাম, 2 বছরের আমল। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা সিজন দান করলেন আমাদেরকে। তো আল্লাহর শুকরিয়া হিসেবে আমরা কি করি, এই দিনে ঈদের সালাত আদায় করি। কোরবানি ঈদের রহস্য, কোরবানিটা কেন করি? এখানে রহস্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দরভাবে রেখেছেন, অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন। তো আল্লাহর রাস্তায় একটা পশু জবাই করি অন্তত আল্লাহর নৈকট্য হিসাবে। সেই জন্য কোরবানি ঈদের ব্যবস্থা করা হয়েছে। হাজিদের ওই হজ্জের অনুষ্ঠান হিসেবে তাদের জন্য কি কিছু কিছু হজ্জের ক্ষেত্রে, যেমন হজ্জে তামাত্তু, হজ্জে কেরানের ক্ষেত্রে কোরবানি দেওয়া ফরজ, শুধু হজ্জে ইফরাদে কোরবানি দেওয়া ফরজ রাখা হয়নি, মানে শুধু যে হজ করবে। তো এই যে মানে কোরবানির সিস্টেমটা, এটা আল্লাহর নিকটের নৈকট্যশীল হওয়ার একটা মাধ্যম। অসব জিন্দিক যারা, নাস্তিক যারা এই কোরবানির বিরুদ্ধে আলোচনা করে, তো যে আল্লাহ এগুলি সৃষ্টিকারী, সে আল্লাহ যদি অনুমতি দিয়ে থাকে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, কি বলছেন আল্লাহ, তুমি তোমার রব্বের জন্য সালাত আদায় করো এবং ওয়ানহার, কোরবানি করো বা পশু জবাই করো। আল্লাহ যদি বলে থাকে, তো নাস্তিক তুমি কত বড় জ্ঞানী, আল্লাহর ভুল ধরো। তা আসলে এগুলো বেয়াদবের হাড্ডি। আল্লাহ যেখানে পারমিশন দিয়েছেন সেখানে দেখবেন অনেক যুক্তি, জীব হত্যা, মহাপাপ, এই সেই, নাউযুবিল্লাহ। নাস্তিকদের কথায় কান দিয়ে লাভ আছে। তারপরে একটা হেকমত, যে পশুগুলি যদি ছেড়ে দেওয়া হতো জবাই না করে, দেখতেন বুড়া হয়ে কত কষ্ট, মানে কত কষ্টে জীবনযাপন করতো। আল্লাহ ওদের একটা ব্যবস্থা করে দিয়েছেন যে বয়স থাকতেই ওদেরকে কাজে লাগে, এবাদত করো। তো সমাজ শুধু এই ঈদ উল আজহার ক্ষেত্রে লক্ষ্য করে যদি আমরা দেখি, পুরোটাই তাওহীদের শিক্ষা। হাজিরা কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। অর্থাৎ আপনার করে হাজির, হে আল্লাহ, লাব্বাইক, আপনার করে হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার জন্যই সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত আপনারই পক্ষ থেকে, ওয়াল মুলক, এবং রাজত্ব, লা শারীকা লাক, কোনো শরীক নেই। মানে পুরো রাজত্ব আল্লাহর জন্য। আল্লাহ ইচ্ছে করলে রাজাকে ফকির করতে পারে না, ফকিরকে রাজা করতে পারে না। এভাবে আল্লাহ রাজত্ব, এটাই হলো আসল রাজত্ব। এখানে শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আপনার প্রশংসা, আপনার নেয়ামত, আপনার রাজত্ব, আপনার জন্য এগুলো সব, আপনি এগুলোর এককভাবে মালিকানার অধিকারী। তো এখানে শিরিকের বিরুদ্ধে কি স্লোগান দেওয়া হলো, শিরিকের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে। অনুভাবে হজ্জের বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত নাজিল হয়েছিল, ওয়াযানুম মিনাল্লাহি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার। আল্লাহ এবং রাসূল, ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে হজ্জে আকবরের দিনে ঘোষণা, আন্নাল্লাহা বারিয়্যুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ পাক পবিত্র মুশরিকদের থেকে, এবং আল্লাহ রসুল পর্যন্ত পাক পবিত্র মুশরিকদের থেকে, অর্থাৎ মুশরিকদের সম্পর্ক করা থেকে পাক পবিত্র আল্লাহ এবং তাদের রসুল। তার মানে মুশরিকদের সাথে আপনার কৃষ্টি কালচার মিলবে না, আপনি ওদের বিরোধিতা করার চেষ্টা করেন। আর মুশরিকদের, ইয়াহুদ নাসারাদের তাকলিদ করে, অন্ধ অনুসরণ করে আজ বিভিন্ন বিদআত আমাদের সমাজে জন্ম নিয়েছে। এই যে মনে করেন ঈদ আর ভাবি ঝাবি, তারপর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মানুষ একবারই জন্মে না, একবারই মারা যায়। কিসের এগুলো? এগুলো বিধর্মীদের কৃষ্টি কালচার হিসেবে চালু হয়েছে। বাঁ হাতে চা খাওয়া, বাঁ হাতে খাওয়া দাওয়া করা, এগুলো কাদের অভ্যাস? এগুলো বিধর্মীদের অভ্যাস। তো আমি স্বতন্ত্র একটা পবিত্র ধর্মের যেহেতু আমরা হোল্ডার, আমাদেরকে স্বতন্ত্র হয়ে থাকবে, মসজিদের সাথে তাল মিলালে হবে না। সমাজ যদি এই হজ্জের অনুষ্ঠানের মাধ্যমে আরও কিছু ঘোষণা দেওয়া হয় যে আমরা মুসলিম হিসেবে ঐক্য থাকার জাতি, দেখেন না হজের মাঠে এসেছে সবার কথা যেন এক হয়ে গেছে, সবাই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সমাজ শুধু হাজিরা যে কোরবানি দেয়, আমরা যে কোরবানি দিই, এর পিছনে একটা হিকমত, যাতে করে আমরা গরিব মিসকিনদেরকে এই আনন্দে শরীক করতে পারি। এমনও আছে মিসকিন, সুবহানাল্লাহ, আমাদের দেশের কথাই বলি,
তার যাওয়ার মধ্যে নেওয়া হচ্ছে, বলছে যে ওই কোরবানিতে গোস্ত খেয়েছি, গরু গোস্ত আর খেতে পারেনি। খাবে কীভাবে, যেভাবে দরদাম। তো এই ঈদ উপলক্ষে ওদের খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়, এটা হিকমত আছে। তার মানে সামাজিকতা অনেক কিছু রয়েছে এই হজ্জের এই অনুষ্ঠানের ভিতরে, ঠিক এই কোরবানির ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন। কোরবানি দেওয়া ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ, সে ইখতিলাফ যাই থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছে, একবারও কোরবানি বাদ দেননি। সুতরাং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান হয়ে আপনিও কোরবানি বাদ দেবেন না। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আরে ধার করে হলো কোরবানি করো। আর আমাদের সমাজে চালু আছে যে ধার করে কোরবানি দেওয়া যায় না, বা ঋণগ্রস্ত যে কোরবানি ও দেবে না। ভুল কথা। ঋণ পরিশোধে যদি আপনার যোগ্য থাকে, সমাজে থাকে, সমস্যা নাই, আপনি ঋণ করে কোরবানি দিতে পারেন। তবে কোরবানি দেওয়ার পেছনে উদ্দেশ্য থাকে ত্যাগ তিতিক্ষা, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ চেয়েছেন কোরবানি, আপনি কোরবানি করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে নির্দেশ করলেন নিজ পুত্রকে জবাই করার, কোরবানি করার। তিনি কি কুণ্ঠিত হয়েছিলেন? একটু দ্বিধাদ্বন্দ্ব করেছেন না, আল্লাহর আদেশ, কোরবানি করে দেবো ছেলেকে বললেন। ইসমাইল আলাইহিস সালাম বলছে, বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম বললেন, তখন তার বয়স পুরো হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, 10-12 বছর বয়স, এরকম কম বেশি। উনি কি বলছেন, ইয়া বাতিফাল মা তুমার, হে বাবা, আপনাকে যেটা নির্দেশ করা হয় সেটা আপনি করেন, সাতাজনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরে আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এটা হলো স্যারেন্ডার আল্লাহর বিধান নিকট। আল্লাহ আদেশ করেছেন, খালাস। আপনি বউর দিকে তাকাবেন, সমাজ কি বলছে, এই জন্যে আপনি ওই নোংরামিতে জড়িত থাকবেন। এটা ইসলাম গর্হিত কাজ, এটা তো হতেই পারে না। আপনি স্যাক্রিফাইস করবেন, কোরবানি থাকে স্যাক্রিফাইস করা শিখতে হবে। বেনামাজি তারপর কোরবানি দিচ্ছে, আরে বেনামাজি ফরজ নামাজ ছেড়ে দিয়ে কি কোরবানি করতে বলছে তোমাকে? এটার উদাহরণস্বরূপ বলেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, একজন বড় বিদ্বান ছিলেন। তো উনি বলছে যে বেনামাজি হয়ে কোরবানি দেয়, ও হলো ওই লোকের মতো যে লুঙ্গি খুলে পাগড়ি বানায়, মানে ফরজ ছেড়ে দিয়ে সুন্নাহ ধরছে। এরকম অনেক রয়েছে, অহরহ আমরা শরীয়তের বিধানকে লঙ্ঘন করছি, যেগুলো ফরজ, কিন্তু কোরবানির বেলায় আমরা মাশাআল্লাহ অনেক ইন্টারেস্ট। এবং এখানে দেখবেন যে অহংকার এবং মহড়া চলছে, কে কত বড় পশু কোরবানি দিতে পারে। মানুষ দেখানো যায়, ফেসবুকে দিয়েছে কত কি, কিন্তু অহংকার দেখানোর উদ্দেশ্য হয়, টাকা পয়সার ওই মহড়া দেখানোর উদ্দেশ্য হয়, কত বড় লোক, কত বড় আপনি পদমর্যাদাশীল, এগুলো দেখানোর উদ্দেশ্য। কোরবানি কি কিচ্ছু হবে না, গ্রহণ হবে না, ওই বস্তু খাওয়াই হবে। কারণ আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই সমস্ত পশুগুলি রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না, কিন্তু তার নিকটে শুধু পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকওয়া, পরহেজগারিতা। মানে কে কত মুত্তাকি হয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেছো, এতটুকু আল্লাহ রাব্বুল আমিন তিনি চাক্ষুষ প্রমাণে জানতে চান। তাছাড়া আমরা তো সবই জানি। তো সঙ্গে যদি কোরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য। এবং এই কোরবানির গোস্তের ক্ষেত্রে ভুল বোঝাবুঝিগুলো সেরে নেবেন। অনেকে ওই কসাইকে কোরবানি বাবদ দিয়ে দেয়, কিছু দিয়ে দেয়, গোস্ত বেশি দেয়, চামড়াটা দিয়ে দেয়, মানে মহান দাতা হয়েছে, কোরবানি নষ্ট হয়ে গেছে। আবার যে পুষে ফেলে দেয়, মানে একটু আগেই তো কিনে অনেকেই, তো একটা গরিব কাছে দিল যে আপনি এটাকে লালন পালন করেন কোরবানি আগ পর্যন্ত, তখন কি দয়া করে কোরবানির গোস্ত 1 কেজি বেশি দিয়ে দিল বা কিছু ছাড় দিয়ে দিল, এই জন্য যে কোরবানি করে দিয়েছে, মানে পশুটা ফেলে দিয়েছে না, এটার জন্য। আপনি এমনি তাকে টাকা পয়সা দেন, আর গরিব হিসেবে আপনি গোস্ত দেবেন। একই কথা কুটা বাছা করার ক্ষেত্রে আমরা শিক্ষা দেখার অভাবের কারণে, কুটা বাছা যে করে আত্মীয় স্বজন ভিতরে হয় অনেক সময় বা অনাত্মীয়, তো আমরা কী করি, দয়া করে তাকে বেশি দিই, এই জন্য কুটা বাছা করতে। বিক্রি করে দিলেন তো আপনি না, গরিব মিসকে আর কিছু টাকা দিয়ে দেন। যদি টাকা নিতে লজ্জা পায় বা আপনি দিতে লজ্জা পাচ্ছেন, যে কোনো কৌশলে কিন্তু টাকা পরিমাণটা পৌঁছে দিতে পারেন আপনি। তার আত্মীয়কে একটা হাত দিয়ে দেন, তার ছেলে মেয়েকে কিছু, একটা উপায় আছে, ইচ্ছা হলে উপায় হয়। কিন্তু আমরা অনেক সময় কি ওই মানে এমন ধ্বংসাত্মক কাজ করি যে কুরবানিটা শেষ, মোল্লাকে কাল্লা দিয়ে দাও, এটাও চলবে না। কাল্লা দিয়েছে, মোল্লা নিয়ে চলে গেছে, পুরো কোরবানিটা চলে গেছে, ধ্বংস হয়েছে। সুতরাং এগুলো খেয়াল করবেন। আর একটা বিষয়, 3 ভাগে ভাগ করতে হবে পশুটাকে, কোরবানির পশুকে, এটাও জরুরি না, এটা পাবলিক ফরজ করে নিয়েছে না। সমাজ অনুযায়ী বিবেচনায় নেবেন বিষয়টা। সমাজে 3-4 জন ফকির আছে, বাকি সবাইকে ধনী 100 পরিবার, সবাই ওই 3 ভাগের 1 ভাগ মিসকিনকে দিয়ে আসবে নাকি? এত অনেক বড় জমিদার সে নিজেই। আবার এমনও হতে পারে সমাজের সবাই ফকির মিসকিন, কোরবানি দাতা মাত্র 3-4 জন, তো তারা মিসকিনের ভাগটা বাড়াতেই পারে।
তো এগুলো নিয়ে আসলে অনেক বাড়াবাড়ি। একটা মিসকিন পুষে ফেলে বড় করেছে বকরি ছাগল, সে নিজেই মিসকিন, বাড়িতে 8-10 জন সদস্য, ওকেও একটা ভাগ মিসকিন দিতে, তো ও তো নিজেই মিসকিন, কী দিবে ও? 2-4 টাকা কিছু দিলে ওর থেকে আরও কিছু মিসকিনকে দিল, তাই, কিন্তু ওর ওপর ফরজ করেছে খেলা। তো এই যে মনে করেন আমরা এমন একটা জিনিসকে ফরজ করে, এটা আল্লাহ এবং তাদের রাসূলও ফরজ করেননি। তো এগুলো জুলুম নিব না আমাদের মাথার উপরে, বরং কোরআনে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিউল বাসাল ফাকির, এই পশুগুলির গোশত খাও এবং ফকির মিসকিনকে খাও, বাস এতটুকু করলে যথেষ্ট। আর হাদিয়ার বিষয়টা হাদিস থেকে নেওয়া হয়েছে যে তোমরা খাও এবং সদকা করো। সদকা 2 প্রকার, একটা প্রকার হাদিয়াটাকে সদকা বলা হয়েছে, আর সাধারণ দান 18 মিসকিনকে দেওয়া। তো সে 3টা ভাগ করতে 3 ভাবে বলা হয়েছে, মানে দিতে বলা হয়েছে, খেতে বলা হয়েছে। তো সেখান থেকে ওলামা এখানে 3টা ভাগ করা মুস্তাহাব বলেছেন, কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে, এবং এই ভাগ যে সমান হবে তাও না। মিসকিনের ভাগটা আপনি বড় করে দিতে পারেন, আবার কোনো সে এমনও হতে পারে যে আপনি অনেক সচ্ছল, আপনি আস্ত একটা পশু কোরবানি করে দিতে পারেন, ফকির মিসকিনদের ভিতরে বিতরণের ব্যবস্থা করতে পারেন সামান্য কিছু নিয়ে, এটা হতে পারে কি? হতে পারে। তো সমাজ শুধু যা হোক, ঈদুল আজহার সালাত আমরা সমাপ্ত করেছি, এবং এই তাকবীরগুলির বিষয়ে বলবো যে তাকবীরগুলি 2 প্রকার। পহেলা জিলহজ থেকে শুরু হবে, শেষ জিলহজ পর্যন্ত, 13 জিলহজ পর্যন্ত। যে কোনো সময় তাকবীর, উঠতে বসতে, বাজারে, মাঠে ঘাটে এ তাকবীর বলবেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা উন্মুক্ত থাকবে, এর জন্য কোনো সময় নির্ধারিত নাই। আর একটা হলো ফরজ সালাতের পরের তাকবীর, সেটাও একই তাকবীর, এটাও 13 জিলহজ আসর পর্যন্ত চলতে থাকবে। আর উন্মুক্ত তাকবীর মাগরিবের আগ পর্যন্ত চলতে থাকবে। মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের সময় এই তাকবীর খালাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা ভালোভাবে পরিচিত হই, ইসলামিক শরিয়া অনুযায়ী পরিচিত হই, এবং আমরা বেশি আনন্দ করতে যে হারামে যেন লিপ্ত নাই। হারামের অনুমতি ইসলামে নেই, এই সেই ঈদ হোক আর যেই হোক। সুতরাং ব্যাপারদাগিরি করা মা বোনদের, এটা একটা জঘন্য অপরাধ। বেলেল্লাপনা করা, মানে গান টান, নাটক, সিনেমা হাবিজাবি থাকে। মূর্খরা সিনেমার ব্যবস্থা করে, যে আজ ঈদ উপলক্ষে সিনেমা করেছে। কত হারামি মানুষ, মানে কতটা অজ্ঞ জাহেল, যে এই ঈদের মতো পবিত্র দিনে সিনেমা হল করতেছে, এবং বিশেষ বিশেষ ইয়ে দেয়, ছায়া হিসাবে হাবিজাবি দেয়। সমাজ শুধু ইসলাম এমন একটা জিনিস, এখানে হারামের কোনো অনুমতি নেই। আপনি লাফাতে লাফাতে আপনি যান শেষ করে দেবেন, আর হারাম গান নর্তকীপনা করে মায়েসির, এটা ইসলাম অনুমোদন নাই। বরং ইসলাম এটা আছে অনুমতি, সেটাই আমরা করব, ততটাই করবো। এমনি বৈধ খেল তামাশা আছে, আপনি রসিকতা করলেন, কোনো ব্যাপার না, শরীয়তের মধ্যে থেকে বৈধ, আপনি উপকৃত হলেন, দেখতে গেলেন, কোনো পার্কে গেলেন, কোনো জায়গায় গেলেন, আনন্দ এনজয় করতে পারেন, কিন্তু হারামের ভিতরে কোনো আনন্দ মুসলিমদের জন্য রাখা হয়নি, এটা আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্ল আশ-শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত